সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে হুদি বিদ্রোহীদের প্রশংসা ইরানের নতুন প্রেসিডেন্ট। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়েছেন। হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাতের সঙ্গে এক ফোন আলাপে পেজেশকিয়ান এমন প্রশংসা করেছেন। তিনি লোহিত সাগরে হুতিদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন কিছুদিন আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এবং এখানে নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমারা ধারণা করেছিল এই মাসুদ পেজেশকিয়ান হয়তো তাদের অনুসারী হবে, হয়তো তাদের সঙ্গে শীতল সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু মাসুদ পেজেশকিয়ান তেমনটি না করে তিনি ফিলিস্তিনি গণহত্যার বিরোধিতা করছেন এবং হামাসের সমর্থনে সবকিছু উজাড় করে দেওয়ার ঘোষণা করেছেন। এবার জানাবো প্রশান্ত মহাসাগরে অবস্থান নিল চীন ও রাশিয়ার যুদ্ধ জাহাজ। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এসব জাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। রোববার থেকে এখানে এমন পরিস্থিতি বিরাজ করছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যৌথ মহড়ার অংশ হিসেবে এসব যুদ্ধ জাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে। সফলভাবে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশান্ত মহাসাগরে দুদেশের যৌথ বাহিনী পেট্রোল দিচ্ছে। চীন ও রাশিয়ার এই যুদ্ধ মহড়া নিয়ে রীতিমতো ভয় আছে পশ্চিমারা। জানাবো ফিলিস্তিনিদের নিপীড়ন এবং গুরুতর ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক ও 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়ে দেব গাজায় নুসেরাত ও খান ইউনুসে ইসরায়েলি ভয়াবহ হামলা, 5 শিশুসহ নিহত 15। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা এখনও অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল। ভূখণ্ডটি নুসেরাত এবং খান ইউনুসে ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এদের মধ্যে নুসেরাতেই প্রাণ হারিয়েছেন 11 জন। বর্বর ইসরায়েলি সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না কোমলমতি শিশু এবং নারীরা। এবং সর্বশেষ জানাবো বন্দুকধারীদের হামলায় 4 ভারতীয় সেনা নিহত। ভারতের জম্মু কাশ্মীরের ডোডা জেলায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত 4 ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও আছেন। তিনি মেজর পদমর্যাদার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হুতি বিদ্রোহীদের প্রশংসা ইরানের নতুন প্রেসিডেন্ট। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানান। হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাতের সঙ্গে এক ফোন আলাপে পেজেশকিয়ান এমন প্রশংসা করেছেন। তিনি লোহিত সাগরে হুতিদের পদক্ষেপকে সাহসী যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। গাজার সংঘাত শুরু হবার পর থেকে হুতিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি শুধু ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু। এই হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজ এবং বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুতি হামলায় কমপক্ষে 70টি জাহাজ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত 4 জন ক্রু নিহত এবং 2টি জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে। তাছাড়া একটি বাণিজ্যিক জাহাজ হুতিদের কবজায় রয়েছে। হুতি হামলায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও রেহাই পাচ্ছে না। এতে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রুট দিয়ে বছরে $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়ে থাকে। হুতি হামলায় এই বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা এবং বিশ্ব বাণিজ্যের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবরে বলা হচ্ছে হুতিদের প্রতি পেজেশকিয়ানের সমর্থনে এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য সংগঠনের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের সামঞ্জস্য রয়েছে। গত সপ্তাহে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ে চিঠি দেন। তাতে তিনি যুদ্ধে হামাসকে সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে পেজেশকিয়ান লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেলকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, যা নতুন প্রশাসনের অধীনে ইরানের আঞ্চলিক নীতির ধারাবাহিকতা প্রতিফলিত করে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছিলেন, ইরানের প্রেসিডেন্ট পরিবর্তনে হিজবুল্লাহ এবং এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনের পরিবর্তন করবে না। প্রশান্ত মহাসাগরে অবস্থান নিল চীন ও রাশিয়ার যুদ্ধ জাহাজ।
প্রশান্ত মহাসাগরে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে চীন ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এসব জাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা। রোববার থেকে সেখানে এমন পরিস্থিতি বিরাজ করছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়ার অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন করা হয়েছে। সফলভাবে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশান্ত মহাসাগরে দুদেশের যৌথ বাহিনীর পেট্রোল দিচ্ছে। জানা গেছে, দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ সমুদ্র 2024 নামের এই মহড়া গুয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে। এ মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। চীনের কর্মকর্তারা জানান, এ মহড়ার মাধ্যমে এ দুদেশের সামরিক সক্ষমতা ঝালিয়ে নেওয়া যাবে। লজিস্টিক সাপোর্ট আদান প্রদানের মাধ্যমে দৃঢ় হবে সম্পর্ক। এর সঙ্গে আন্তর্জাতিক বা আঞ্চলিক কোনো সম্পর্ক নেই। স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দুদেশের নৌবাহিনী একত্রিত হচ্ছে। ফিলিস্তিনিদের উপর নিপীড়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের শাস্তির মুখে ইসরায়েলের 5 নাগরিক ও 3 সংস্থা। ফিলিস্তিনিদের নিপীড়ন এবং গুরুতর ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3 সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞার আওতায় আনা 5 ইসরায়েলি নাগরিকের সবার নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, তাদের মধ্যে দুটি সংস্থার প্রধান নির্বাহী। এই সংস্থাগুলো হলো ট্রিজা 9, লোহাভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। যে 2 ব্যক্তির নাম জানা গেছে তারা হলেন বেনজিয়ন গোপস্টেইন এবং ইশাচার মান্নে। ইশাচার মান্নে একটি পত্রিকার প্রধান নির্বাহী। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি এবং সংস্থাগুলো 2023 সালের 9 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা সহিংসতায় উস্কানি দিচ্ছে। এছাড়া গাজায় খাদ্য, পানি এবং জ্বালানি প্রবেশে নিয়মিত বাধা দেওয়ার অভিযোগও রয়েছে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন আশা করছে, ইসরায়েলি প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের কার্যক্রম বন্ধ করবে এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ভার গ্রহণ করবে। গাজায় নুসেরাত ও খান ইউনুসে ইসরায়েলি হামলা, 5 শিশুসহ নিহত 15। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ভূখণ্ডটি নুসেরাত এবং খান ইউনুসে ইসরায়েলি সেনাদের হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এদের মধ্যে নুসেরাতেই প্রাণ হারিয়েছেন 11 জন। নিহতদের মধ্যে 5 জন শিশু। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, মধ্য গাজায় নুসেরাতের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় 5 শিশুসহ অন্তত 11 জন নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরার আরবি সহকর্মীরা। এর আগে জানানো হয়েছিল, নুসেরাতের ক্যাম্প 1 এলাকায় ইসরায়েলি বাহিনীর সামরিক বোমা হামলায় একটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেখানে 6টি মৃতদেহ পড়ে আছে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এমনটাই জানায়। এদিকে খান ইউনুসের কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় আরও 4 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজায় খান ইউনুসের শহরে পূর্ব আবাসান শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। হামলায় 4 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন। অন্যদিকে গত 24 ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 80 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 38,664-তে পৌঁছে গেছে। সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানায়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরলস এই হামলায় আরও অন্তত 89,097 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা 3টি গণহত্যায় 80 জন নিহত এবং 216 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। তাদের কাছে সেরকম সরঞ্জাম নেই। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংসতা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া ইসরায়েলি প্রশাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়ে গেছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজায় সকলে এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপুষ্টিতে ভুগছেন হাজার হাজার শিশু। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। বন্দুকধারীদের হামলায় 4 ভারতীয় সেনা নিহত। ভারতের জম্মু কাশ্মীরের ডোডা জেলায় সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত 4 ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন।
তিনি মেজর পদমর্যাদার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার ডোডা জেলায় সেনা বন্দে বন্দুকযুদ্ধে এই 4 সেনা নিহত হন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই বন্দুকযুদ্ধের ঘটনায় আরও 4 সেনা এবং একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সংবাদ কর্মকর্তাদের মতে, সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীরে পুলিশের একটি দল যৌথ অভিযানে এই 4 জন নিহত হন। প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র গতকাল সোমবার বলছেন, আজ রাত 9টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে ভারী গোলাগুলি হয়েছিল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে আমরা আমাদের বীর জওয়ানদের আহত হওয়ার খবর পাই। এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, অভিযান অব্যাহত আছে। এর আগে গত 8ই জুলাই জম্মু কাশ্মীর এবং কাঠুয়া জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর আরও 5 সেনার মৃত্যু হয়। কাঠুয়া জেলার বাদনতা গ্রামে জেন্দা নালা নামক একটি স্থানে ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে।